সংসদের উচ্চকক্ষ বিষয়ে আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং আলোচনায় আগ্রহ প্রশংসনীয়, যার ফলেই নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। ৩১ জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোই লক্ষ্য বলে জানান তিনি। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। বলা আছে পরে যে তত্ত্বাবধায়ক সরকারের 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, আমরা শুরুতে যেমনটি বলেছিলাম, আজ ঐকমত্য কমিশনের বৈঠক রয়েছে। ঐকমত্য কমিশনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুকসিম, আজকে বৈঠকে অমীমাংসিত কোন বিষয়ে অগ্রগতি হলো, কোনো বিষয় অগ্রগতি হলো কিনা কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। শোভন, আজকে বৈঠক তো মাত্র শুরু হয়েছে, অর্থাৎ বৈঠক শুরুর 1 ঘন্টা হয়েছে। সুতরাং এত দ্রুত অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে, আর সেটি হলেও এক কথায় হচ্ছে যে এটি সমাধানগুলো সাধারণত দিনের শেষেই হয়, আলোচনাগুলো আগে হয়ে যায়। তবে আজকে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে অগ্রগতি, তাতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি যতটুকু জানিয়েছেন, শুরুতে তিনি যে সূচনা বক্তব্যটি রাখেন, সবার উদ্দেশ্যে যে ব্রিফিংটি করেন, আজকে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 15তম দিনের বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠক চলছে। সেই বৈঠকে আলী রিয়াজ বলেছেন যে জুলাইয়ের 31 তারিখের মধ্যেই জুলাই সনদটি তৈরি করা সম্ভব হবে, সেটি আশা প্রকাশ করেছেন তিনি এক ধরনের। এবং সেই সঙ্গে তিনি আলোচনার বিষয়গুলো নিয়ে বলেছেন যে আজকে মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি এবং জামাত সহ 4টি রাজনৈতিক দল তাদের যে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি, সেটি এই দুটি বিষয় দিয়ে আজকে মূলত আলোচনা শুরু হচ্ছে এবং এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। এবং তিনি জানিয়েছেন যে আগামী 2-3 দিনের মধ্যে আরেকটি বিষয় সিদ্ধান্তে আসা হয়তো সম্ভব হবে, সব রাজনৈতিক দলগুলো হয়তো ঐকমত্যে পৌঁছাবে। সেটি হচ্ছে যে উচ্চকক্ষের বিষয়, যে উচ্চকক্ষ নিম্নকক্ষের ক্ষেত্রে উচ্চকক্ষের বিধান কী হবে, তারা কিভাবে নির্বাচিত হবে, উচ্চকক্ষের সংসদ সদস্যরা তারা কি পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হবে নাকি রাজনৈতিক দলগুলো তাদেরকে আলাদাভাবে মনোনয়ন দিবে, তাদের ক্ষমতা কার্যাবলী কি থাকবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই হচ্ছে মোটামুটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 15তম দিনের শুরুর বৈঠকের সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।